কুলাটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়ে গেছে, 14টা প্রদীপ আছে, এটা কিন্তু পিতলের কুলা। তো মাকে বলছিলাম, মা তুমি আরতিটা করো, তারপরে আমি প্রদীপ এক এক করে সবখানে দিয়ে দেবো। যেহেতু মিষ্টি বানানো অলমোস্ট রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ফটাফট করে এই মিষ্টিগুলো রেডি করছি, কারণ আমাকে বানাতে গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি দীপাবলি। আজকে হচ্ছে 14 অ্যান্ড 14 শাক খেতে হয়। সো মা চলে গেছে ঠাকুর ঘরে অ্যান্ড প্রচুর মানে গোপাল দিতে তো মা কখনই চলে গেছে। সো এতদিন তো আমি ব্লগ করিনি, সেই একটা ব্লগ থেকে 2 দিন আর করিনি। তো ভাবলাম আজকে দীপাবলিটা তোমাদের সাথে কেন শেয়ার করবো না, অবশ্যই শেয়ার করি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো দীপাবলিটাও তোমাদের সাথে শেয়ার করব আমি, তাই জন্য আমি অ্যান্ড পুরো সকাল থেকে স্টার্ট করছি, কি করব না কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু আসলাম একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ মিষ্টি একটা ওয়েদার অ্যান্ড মিষ্টি মিষ্টি একটা রোদ। অ্যান্ড এই জন্যই আর সবাইকে জানি দীপাবলি। আর জানি অনেকের বাড়িতেই নিয়ম আছে আজকে 14 শাক অ্যান্ড আর করার, কারো কারো বাড়িতে কি একটা কি ডাল বলে না কি কারো ডাল, সেটা হয়। আবার অনেকের বাড়িতে 14 শাক খায়, তার সাথে ওই ডালটাও হয়। আর অনেকের বাড়িতে আবার সেই ডালটা হয় না। তো আমাদের বাড়িতে সেই ডালটা হয় না, আমাদের বাড়িতে 14 শাক খাওয়া হবে আর প্লাস সুন্দর সুন্দর দিয়ে জ্বালানো হবে। আর আর দিয়ে যখন পুরো ঘরে জ্বালানো হয় না, কতটা যে সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে। আর এখনও আমি ডিসাইড করিনি, মানে আমার আজকে সন্ধ্যাবেলা আউটফিটটা কি পরবো। তো আমিও ডিসাইড করবো আউটফিটটা, এখনও সেরকম কিছু করা হয়নি। আমি ভাবছি যে কি আউটফিটটা পরি, ওটাই চিন্তা করছিলাম। বড় মনে পড়লো যে যেহেতু আজকে 14 বাতি অ্যান্ড 14 খাওয়া থেকে ঘরে বাতি দিব, আর সুন্দর আউটফিট না পরলে তো হয় না। সো আমি এই জন্য ভাবছিলাম যে আমার কাছে একটা খুব সুন্দর একটা আউটফিট আছে, জাস্ট লেহেঙ্গা টাইপস, ওটাও পরতে পারি, না অন্য একটা কিছু পরবো। বাট কারণ যেহেতু ঘরে বাতি দিব, সুন্দর করে না সাজলে আর সুন্দর করে আউটফিটটা না পরলে তো ভালো লাগবে না। তো তাই আমি ভেবেছিলাম একটা খুব সুন্দর আউটফিট পরে অ্যান্ড পুরো সবখানে আমি দিয়া জ্বলাবো অ্যান্ড মাটা ভিডিও দেন পুরো তোমাদের সাথে শেয়ার করবো। ওটাই ভাবছিলাম যে আছে তো আমার সুন্দর সুন্দর প্রচুর আউটফিট আছে। হ্যাঁ, তো যেহেতু আমি শাড়ি পরবো কালকে, তো আজকে সেরকম কিছু খাস আউটফিট পরলে ভালো লাগবে, যেহেতু দিয়া জ্বলাবো। অ্যান্ড দেখি তোমার সাথে শেয়ার তো করবোই, মানে ভেবে তো রেখেছি, বাট কী আউটফিট পরবো ওটা আমি ডিসাইডিং করতে পারছি না। আছে তো সুন্দর সুন্দর প্রচুর আউটফিট। হ্যাঁ, যেরকম আছে সুন্দর একটা আমার লেহেঙ্গা, বলতে গেলে কতগুলো লেহেঙ্গা আছে কিন্তু আমি জানি প্রচুর আছে। জাস্ট আমি ভাবছিলাম লেহেঙ্গা তো আছে, বাট একটা মানে একটা আউটফিট পরে সুন্দর করে যে আমি দিয়া জ্বলাবো অ্যান্ড দেখাবো, সেটার জন্য আমি খুব এক্সাইটেড আছি। খুব বলতে খুব 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 এক্সাইটেড। তো এখন দেখা যাক কি করি। সবাই তো সুন্দর করে সেজে গুজে দিয়া জ্বলায় আর অনেকটাই সুন্দর লাগে, সেরকম আমিও ভেবেছিলাম। ভাবছিলাম হেয়ারের কিছু হেয়ার স্টাইলটা করে সুন্দর করে আর আমি একটু ইয়ে করবো আর কালকেও তো দিওয়ালি, কালকেও আমি হেয়ার স্টাইল ভেবে রেখেছি, কালকের ব্লগে দেখতে পারবে। আজকেরটার একটু স্পেশাল ভাবছিলাম, ভাই থাকলে তো ভাই প্রদীপ দেয়, এটা তো পূর্বপুরুষের দেওয়া উচিত, মানে ভাই থাকলে ভাই দেয়।
যেহেতু ভাই নেই তো আমি দেবো প্রদীপ, অ্যান্ড কর্নারে কর্নারে আমি দেবো। আগের বছর ভাই দিয়েছিল, তার আগের বছর আমি দিয়েছিলাম, কারণ তার আগের বছর ভাই কলকাতাতে ছিল। তো ও দিওয়ালিতেও আসতে পারিনি, অ্যান্ড ভাইফোঁটাতেও আসতে পারিনি, তো সেই কারণেই দিওয়ালি, দীপাবলি অ্যান্ড কালী পুজো সবটাই তখন আমি ইয়ে করেছিলাম। আর তখন দিয়া কিন্তু আমি জ্বলিয়েছিলাম। অ্যান্ড এর আগের বছর ভাই দিয়েছিল জিসটাই, আগের বছর আবার আমি দিব। তো দিব সুন্দর করে, কি কি মজা করি সবটাই তোমাদের ক্ষেত্রে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এইভাবেই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড তো চলো। তো আর হ্যাঁ, ও আর একটা কথা, আমি আমার ইন্টারভিউ আছে, অ্যান্ড ভাবছিলাম একটা ইন্টারভিউ আছে আমার, প্লাস সোমবার দিন জমা দিতে যাবো, তারপরে দেখি কি হয় ইন্টারভিউতে। অ্যান্ড আরও কিছু আছে, সেটাও আমার করার খুবই ইচ্ছা আছে জবের জন্য। সো আমি অনেকটাই অ্যাপ্লাই করে নিয়েছি। সো অ্যান্ড অনেককেই বলে রেখেছি, এখন দেখা যাক কী হয়। তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, অ্যান্ড কিপ সাপোর্ট, অ্যান্ড তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি, অ্যান্ড সব কিছুই তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার হবে না, কারণ এখানে আমার অনেক গুরুজনরাও আমার ব্লগ দেখে, তাদেরকে আমি শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই, অ্যান্ড প্রণাম নিয়ে আমি ব্লগটাই শুরু করছি। আর ছোটদের ভালোবাসা নিয়ে, অ্যান্ড খুব খুব তোমরা এনজয় করো, হ্যাপি দীপাবলি। তো চলো দিনটা স্টার্ট করে তোমাদের কাছে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। টাটা। 1 hour later. আজকে তো 14 বাতি, আর মানে তখন ব্লগে বললাম সবার বাড়িতে কিছু না কিছু রেসিপি অ্যান্ড কিছু না কিছু হচ্ছেই, অ্যান্ড খুব মজা। এই মানে পুরা ইন্ডিয়াতেই দীপাবলি হয়। অনেকের দুর্গাপূজা, যেরকম বাঙালিদের স্পেশালিটি দুর্গাপূজা, যেরকম গুজরাটিদের নবরাত্রি, আর কালী দীপাবলিটা সবার ওখানেই হয়, সবখানে। আজকে তো পুরো মানে যতক্ষণ সবখানে দিওয়ালি, দীপাবলিতে ছড়াছড়ি আর এনজয়। সবার ওখানে পারসান বানানো হয়, যেরকম মিঠাই, অনেকের বাড়িতে মিঠাই বানানো হয়। সো আমিও ভাবছি আজকে আমাদের বাড়িতে, মানে আজকে ভাবছিলাম আমিও একটু মিঠাই কিছু বানাবো। কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। ভাবছি কী বানানো যায়, ইচ্ছা ছিল একটুখানি ওই যে মাসুর পার্ক বানাতে পারি না, ওটা প্রচুর টাইম লাগবে, ওটা দেখি কি মিঠাই বানাই। কিন্তু একই রকম মিঠাই তো আমি বানাবো না, একটু ডিফারেন্স টাইপ মিঠাই বানাতে খুব ইচ্ছা করছে আমার। অ্যান্ড আর আমি সার্চ করব, দেখব আর একটা বানাতে পারি, দেখি কি বানাতে হয়। অ্যান্ড যেটাই বানাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর তোর আর যে দিওয়ালির মিঠাই যদি না বানাই তো কী বানালাম, রসগোল্লাও বানাতে পারি, একদম গরম গরম রসগোল্লাও বানাতে পারি, না হলে অন্য কিছুও বানানোর চেষ্টা করব। বাট হ্যাঁ, তোমরা আমার যারা আগের পুরনো সাবস্ক্রাইবার আছো বা আমার আগের চ্যানেলটাতে অবশ্যই দেখেছিলে যে আমি কী সুন্দর করে সাদা 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 রসগোল্লা বানিয়েছিলাম, অ্যান্ড খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তো ভাবছি এবার কালো জামুনও বানাবো নাকি, যেটাই বানাবো সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো লেটস সি কী বানাই। না হলে মিঠাই তো আমি আজকে বানাবোই, কারণ হচ্ছে দীপাবলিতে যদি মিঠাই না বানাই তাহলে দীপাবলি কী হলো। সো একটু এভারেস্টভাবে বানাবো, কিন্তু দেখা যাক। এখন আমি দেখা যাক এ কারণেই বলি, কারণ হচ্ছে ভগবানের উপরে ছেড়ে রাখি। কারণ আমি এত কিছু তোমার সাথে শেয়ার করবো, এটা বানাবো সেটা বানাবো, পরে দেখলাম যে না, কিছুই হলো না। তো এমন কিছু আমি করব না, আমি ট্রাই করব বানানোর, সেটাই তোমার সাথে শেয়ার করবো।
তো সবাই বাড়িতেই মিঠাই বানানো হচ্ছে। অনেকের বাড়িতে তো নানা ধরনের মিঠাই বানানো হয় পার্সন, যেটা বলা যায়। এরকম অনেকে আছে লাবড়ি, কেউ লাবড়ি বানায়, কেউ হচ্ছে জিলেবি, রসগোল্লা, গোলাপ জামুন, নানা ধরনের মিঠাই বানানো হয় কালী পূজার এই দীপাবলিতেই। আর অনেকে আছে মায়ের মন্দিরে কালকে প্রচুর ভিড় থাকবে, পুজো দিবে। আর কারো কারো বাড়িতে তো কালী পূজার দিন মানে কালী পূজা করে। আবার অনেকে আছে যে খুব সুন্দর করে মন্দিরে সেজেগুজে মন্দিরে যায়, দীপাবলি কালী পুজো সেলিব্রেট করে। তারপরের দিন হয় বাজি পটকা ফাটানো, টুক টুক টাক টুক করে বাজি পটকা ফাটানো শুরু হয়ে যায়। অ্যান্ড আমরা তাই করতাম, মানে কালী পূজার দিন নিয়ে সবাই বাজি পটকা ফাটায়। সো আমরাও তাই করতাম, এখানে মোমবাতি সব লাইন দিয়ে সারি সারি সাজায় রেখে দিতাম। অ্যান্ড তারপরে ওই মোমবাতিটা জ্বলায় বাজি পটকা টাক টুকটাক করে বাজি পটকা ফাটানো হতো। তারপরে আমরা হাজারবাতি দেখতে যেতাম, এটা কি মজা হতো। তো ইচ্ছা তো আছে, আজকেও ফানুস উড়ানোরও ইচ্ছা আছে। হ্যাঁ, কালকেও ইচ্ছা, আজকে ভাবছি একটুখানি লুক তো ক্রিয়েট করবোই। অ্যান্ড লুক সেজে গুজে সুন্দর করে আমি মানে প্রদীপ যেটা বলে, যেটা ঘরের কোনায় কোনায় লাগানো হয়, সেটা আমি অবশ্যই লাগাবো। আর কি পরে আমি করব সেটা অবশ্যই শেয়ার করব, কারণ একটুখানি সেজে গুজে না করলে তো হবে না। সো আমি ভাবছি কোনটা পরে আমি করব, ডিসাইডেডই করতে পারছি না। যেটা হচ্ছে ডিসাইডটা করতাম, বাট কিছু মাথায় আসছে না। তো যাই হোক, তোমার সাথে সবটাই শেয়ার করব, কোনটা পরে কি করব না করব। তো এটা মানে এই দিয়ে জ্বালানোর পরে তারপরে আমি মিঠাই বানানো স্টার্ট করব। মিঠাই বানানোর আগে তো আমি সুন্দর করে ছানা এনে ছানা দিয়ে সমস্ত কিছু রেডি করে রাখবো, তারপরে আমি মিঠাই বানাবো। ইচ্ছা আছে ছানা দিয়ে কিছু একটা স্পেশালভাবে মিঠাই বানানোর। অ্যান্ড আমি জিও মার্টটাও দেখবো, জিও মার্ট থেকেও কিছু অর্ডার দিব, যেটা বানাতে পারবো আমি কিছু আমি অর্ডার দিব। ইচ্ছা ছিল একটু রাবড়ি বানানোর, দেখি রাবড়ি বানাতে পারি নাকি। তো চলো, তোমার সাথে আবার দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। টাটা। A few moments later. চলে যাওয়া হচ্ছে স্নানে, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি আমার চিকেন মানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমার যেটুকু না ছিল মাটা মা করে দিয়েছে, মারা বাবারটা করেছে। আর আমার রান্নাটা মা বললো যে মা সব করে দিয়েছে। বললাম তাহলে মা আমার রান্নাটা আমি করি, ওই জন্য আমিই করছি। ঘরের কী অবস্থা গাইস, ঘরটা ঠিক করেই হয়, ঠিকঠাক করতে হবে। তো আমার রান্নাটা যেন মা ভাত নামিয়ে দিয়েছে, ডাল ভাত সবই করে দিয়েছে। খালি যেহেতু মার নিরামিষ, যেহেতু আমার কার্তিক মাস, মার নিরামিষ যেন মা নিরামিষ রান্নাটা করে নিয়েছে, করে এবার ডাল আর মাছ ভাজাটা করে দিয়েছে। শুধু আমার মাংসটা আমি করে নিয়েছি, একদম ভালো করে রান্নাটা করে ফেলেছি। জাস্ট রান্না বান্না কবে আমি একটু কম আজে বসিয়ে রেখেছি। মাকে বললাম মা তুমি নামিয়ে দিও না, কারণ ততক্ষণে আমি স্নানটা সেরে আসবো, আর স্নানের পূজাটা বাকি। আর চলো ফটাফট করে স্নান পূজা করে নিই, স্নানটা সেরে নিই, তারপরে পরে দেখাচ্ছি তোমাদের সাথে আবার। টাটা। 20 minutes later. গাইস, আমি স্নান টান করে একবারে চলে আসছি ঠাকুরের ঘরে। আর এখানে সুন্দর লাইটিং লাগাচ্ছে। সো আমাদের আজকে লাইটিং লাগানোর কাজ চলছে। তো আজকে তোমাদের নিচে তো নামবোই, যখন তোমাদের পুরো বিল্ডিংটা ভিডিও করে দেখাবো, তোমাদের ক্লিপটা নিব, দেখাবো যে কতটা সুন্দর লাগবে দেখতে, আর খুব ভালো লাগে দেখতে। আর ভাইকে খুব মিস করছি। প্রতি বছর দিওয়ালিতে ভাইও থাকে, মানে দুজনে মিলে খুব এনজয় করতাম। ভাই এরকম প্রদীপ সাজিয়ে দিত, মা ভাইও করতো, আর আমি সুন্দর সুন্দর ভিডিওস করতাম, এনজয় করতাম। কিন্তু এবার ভাই নেই, এবার ভাইফোঁটাতেও খুব মিস করবো ভাইকে, খুব বলতে খুবই মিস করবো। জানি না ভাইফোঁটা কোথায় হবে, কি হবে না হবে, মানে কিন্তু ভাইকে প্রচণ্ড মিস করবো, কারণ ভাইফোঁটার দিন ভাই না থাকলে কি হবে। যাই হোক, তো
মাটির প্রদীপ তো নিয়ে আসছে, মাটির প্রদীপ দিয়ে জ্বালাবো। আর তোমার সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, এটা হচ্ছে এই যে কালারিং মোম নিয়ে আসছে, সুন্দর কালারিং মোম, দেখতে কিন্তু খুব কিউট লাগে না? এটা কালকে যখন জ্বলাবো না, দেখতে খুব ভালো লাগবে। কাল ঘরে তো একটা দিবই, হ্যাঁ ঘরে একটা জ্বলাবো, তারপরে পুরোখানি মোমে একদম জ্বালিয়ে একদম কালারিং করবো কালকে, দারুণ তো লাগবেই। আর কালকের থেকে ওড়াবো হচ্ছে ফানুস 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 ওড়াবো। তো আজকে ভাবছি বাবার থেকে পয়সা না ওরকম বলবো না, বলবো যাতে একটুখানি দিতে, যে আজকে মিঠা তো কিছু বানাবো। সো দেখ ভাবছি কি রাবড়ি বানাই না কি বানাই, সেটা বানাবো, ওই জন্যই একটু কিছু লাগবে। দুধ তো ঘরে আছে, ওই না তাও দুধ আনতে টাকা লাগবে, আর কিছু জিনিস লাগবে, ওগুলো আনবো, ওর জন্য একটুখানি থেকে টাকা নেব। আর কালকে তো আমি যেমন দিনের বেলা বেরোবই, যেমন প্রদীপ সব আনবো, যখন কিছু ফানুসও আনবো। তো ইচ্ছা 4টা ফানুস আনবো, মানে কালকে একটা ওড়াবো, তারপরের দিন একটা ওড়াবো। ভাবছিলাম হচ্ছে কালকে 2টো উড়াবো আর 2টো রেখে দিব। ছাদের থেকে আমি আর মা দুজনে মিলে, মানে 3জনে মিলে একটা ওড়ানোর ইচ্ছা আছে, দেখি কি করি। সো ওটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো পুজোর জন্য তবে দেখা হচ্ছে, টাটা। 1 hour later. পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন করব হচ্ছে লাঞ্চ। আর ওই পাশে লাইট লাগাচ্ছে, কি সুন্দর সুন্দর লাইটগুলো লাগাচ্ছে, আমি দেখলাম ওখানে লাইট লাগাচ্ছে, দারুণ লাইট লাগাচ্ছে। আমাদের সন্ধ্যা যদি আজকে নিচে নামি, নিচে তো নামবোই, মানে প্রদীপ দিবই, তখন পুরো বিল্ডিংয়ের ভিউজটা দেখাবো, না হলে কালকে দেখাবো। আর আমি একটা সারপ্রাইজ, একটা সুইটস বানাবো বিকালবেলায়, এটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ দিওয়ালি বলে কথা, সুইটসটা না হলে তো ভালো হয় না, তাই জন্য সারপ্রাইজ একটা সুইটস বানাবো। মা জানবে না, মা বাবার থেকে সারপ্রাইজ হবে, সুইটসটা জানি খেতেও টেস্ট হবে। উফ, আমি বানাবো না তো ভালো তো হবেই। তো চলো একবারে লাঞ্চ টাঞ্চ করে তারপরে কথা হচ্ছে, টাটা। 6.5 hours later. গুড ইভিনিং। আমাকে নীলের মতো দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই যে ফাইনালি টুনলাইটটা লেগেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? একদম লাইট লাগানোর পরে কিন্তু বিল্ডিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের সাথে শেয়ার করব। আমি যে মিঠাইটা বানাবো ভেবেছিলাম, সেটা অবশ্যই বানাবো, সেটার জন্য প্রায় অলমোস্ট আমি সরঞ্জাম আনতে দেব। সো আমি ঠিক করেছি কী আনবো। গুঁড়া দুধ, নর্মাল দুধ, খোয়া ক্ষীর, এই 3টা জিনিস আমার লাগবে। এই 3টা জিনিসের জন্যই আমি ওয়েট করে আছি। জাস্ট আমি কাউকে কিছুই বলতে পারছি না, কারণ হচ্ছে পুরোটাই সারপ্রাইজ। মানে আমি ডিশটা বানাতে চলেছি, যেহেতু ব্রেডও আছে, সেটা মিষ্টি তো আমি বানাবো। তো মা সোমবার দিতে আমার মিষ্টি বানানো হয়ে যাবে। আর আমিও ঠাকুর ঘরে যাবো, তার আগে ভাবছিলাম যে আগে মিষ্টিটা বানাই নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো টুকটুক করে, কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে হলো, কারণ আগে রেডি হব, হালকা পাতলা একটু খুব সুন্দর করে রেডি হয়ে আগে ঘরে দিয়েগুলো জ্বালিয়ে নেব, তারপরে মিষ্টি বানাবো। কারণ মিষ্টি বানাতে গেলে তো আমার কিছু টুকটাক জিনিস আনতে হবে। তো চলো ফটাফট করে আগে মানে মিষ্টি যে বানাবো সেটা আগে রেডি করে ওগুলো সব কিছু করে রেডি করে রেখে দিই, তারপরে কাজটা করলে আমার বেশি ভালো লাগবে। আর তোমাদের লাইটের ডেকোরেশনটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখে তোমরা দেখতেই পাচ্ছ লাইটগুলো কি সুন্দর লাগছে না? ওখানে দেখতে পাচ্ছ, ওখানটা দিয়েছে পুরো পিঙ্ক, এখানে নীল, আবার ও পাশে দিয়েছে খুব সুন্দর করে গ্রিন, নানান কালার্সের লাইট,
দারুণ লাগছে। তো চলো আগে মিঠাই বানিয়ে তারপরে দেখা যাচ্ছে। টাটা। সব রেডি করে নিয়ে আসছি, এখন ফটাফট করে মিষ্টিটা বানাবার জন্য সবটা রেডি করছি। সো সুন্দর করে বানাবো। আচ্ছা কী লাগবে আমি সব জিনিসপত্র আগের থেকে রেডি করে নিয়েছি, মানে নিয়ে এসছি। এখন আমি তোমাদেরকে এক এক করে রেসিপিটা দেখাতে পারবো কি না সেটা অবশ্যই শেয়ার করবো। আমি ফটাফট করে আগে বানিয়ে নিই, এটার জন্য আমি আমি খুবই ওয়েট করেছিলাম এই বানাবো বলে। এখন ফাইনালি সেই জিনিসটা আমি বানাতে চলেছি গাইস, বলে বোঝাতে পারবো না কতটা আমি এক্সাইটেড ফিল করছি, কতটা আমি এক্সাইটেড ফিল করছি আমি এটা বানাবো বলে। ফাইনালি বানাতে হবে আমার মিষ্টি, সেজন্য কী কী এনেছি আমি তোমাদের দেখাই, এক এক করে দেখাবো সব কিছুই। তো এখানে আছে সন্দেশ, দুটো সন্দেশ, গুঁড়া দুধ অ্যান্ড আমুল গোল্ড। তো চলো রেসিপিটা বানানো যাক। আমার প্যান গরম হয়ে গেছে, এখানে আমি দুধ ঢেলে দিচ্ছি। আমি অল্প করে দুধ দিয়ে বানাবো, বাকি দুধটা আমি পরে একটা অন্য কিছু বানাবো। তো আমি দুই রকম মিষ্টি বানাবো, তাই জন্য আমি দু রকমই এক্সপেক্ট করছি। প্রথমে দুধটাকে ভালো করে ঘন করার জন্য, ক্ষীর করার জন্য দুধটা ভালো করে আমি জাল দিয়ে দিব। জাল দেওয়ার পরে তারপরে ওখানে এই সন্দেশটাকে গুঁড়া করে নেব। তারপরে সন্দেশ নেক্সট রেসিপির জন্য। তো আমি দু রকম মিঠাই বানাবো। এখন থেকে মুখে জিভে জল চলে আসছে, জানি না কেমন হবে, আমার একটু ভয়ও কাজ করছে। ঠিক আছে, আমি তো জিনিসপত্রটা এনেছি, বানাচ্ছে, একটু ভয় কাজ করবে, যেহেতু আমি একটা বেস্ট মিষ্টি বানানোর চেষ্টা করছি। মানে আমি আগে রসগোল্লা বানিয়েছি অনেক কবার, তারপরে তোমার আরও যত মিষ্টি আছে আমি অনেক কবার বানিয়েছি। এই মিষ্টিটা আমি প্রথমবার বানাচ্ছি অ্যান্ড ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আর ফার্স্ট টাইম কোনো জিনিস আমি শেয়ার করতে তোমাদের সাথে আমার খুবই ভালো লাগে, তাই জন্য চলো এটা আমি অলমোস্ট একটা ক্ষীরটাকে বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ক্ষীরটা কিন্তু প্রায়ই আমার হচ্ছে, এটা একটু বাকি আছে, কিছু কিছু আছে। তো আমি দুটোই মিঠাই বানাবো। একটা হচ্ছে আমি যে মিষ্টিটার জন্য আমি
ক্ষীর বানাচ্ছি, সেটা তো বানাবোই। আর দ্বিতীয়ত বানাবো হচ্ছে, আরেকটা বানাবো, সেটা হচ্ছে, এটা আমি প্রায়ই বানাই, সেটা হচ্ছে সামাই। সামাই আর এইটা দুটোই বানাবো আমি। সো দু রকমই আমি বানাবো। তো জন্য এটার জন্য তো আমার এটা হচ্ছে বেশি একটু টাফ, এর জন্য এই মিষ্টিটাই আগে বানাচ্ছি। যেহেতু শ্যামাই হতে বেশিক্ষণ টাইম লাগে না, এর জন্য আমি সন্ধ্যা পুজো দিয়ে এসেই আমি শ্যামাইটা করতে পারবো। যেহেতু এটা প্রচণ্ড টাইম লাগে ক্ষীর হতে, এর জন্য আমি ক্ষীর হতে যেহেতু টাইম লাগে, এর জন্য আমি এটাই বেশি করে এটা একটু করে দিচ্ছি। আর খোয়া ক্ষীর থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, আমি সন্দেশ আর গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে করেছি তোমাদেরকে যেটা। তো চলো এটা ফটাফট করে বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। অনেকটাই আমার কিন্তু ক্ষীর হয়েই গেছে, জাস্ট আর একটু হয়ে গেলেই আমি এটা এইভাবেই ঢাকা দিয়ে আমি আমার কাজে চলে যাব, মানে প্রদীপ চলে যায়। তারপরে বাকিটা কিছুক্ষণ পরে এসে এটাকে সেট হতে তো টাইম লাগবে। তো হয়ে গেছে প্রায় আমার ক্ষীর, অলমোস্ট ক্ষীর দেখতেই পাচ্ছ, জাস্ট কমপ্লিট হয়ে গেছে। কালারটা কি এসেছে, দারুণ কালার এসেছে। আহা হা, এটা দিয়েই না এটা দিয়ে এটাই এমনি এইভাবেই খাওয়া যায় এই ক্ষীরটা। তো চলো, তো এটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি কাজু আর কি আছে ওগুলো কাট করে নিই। চলো, অলমোস্ট ক্ষীর রেডি হয়ে গেছে। কেমন হয়েছেন ক্ষীর? অলমোস্ট রেডি হয়ে গেছে। ভাবলাম আমি একটু টেস্ট করি যে ক্ষীরের মিষ্টিটা ঠিক আছে নাকি, তারপরে নেক্সট স্টেপে যাব। ঠিক আছে। হেভি হয়েছে ক্ষীরটা। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। 20 minutes later. গুড ইভিনিং। তোমরা আগেই বলেছি, আর তোমাদেরকে দেখেছি ক্ষীর অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, ক্ষীরটা ফ্রিজে রেখে দিয়েছি। সো আমি বানাতে তাহলে তো প্রদীপের সন্ধ্যা হয়ে গেছে, তো ঘরে এবারে প্রদীপ জ্বলাতে হবে। তো প্রদীপ জ্বলায় নিয়ে আমি সবার লাস্টেই আমি ক্ষীরটা তৈরি করব। তো রান্নাঘরের জানাটাও দরজাটা লাগিয়ে আর দেখতে পাচ্ছি কি সুন্দর দিওয়ালির লাইট জ্বলছে। তো অলমোস্ট প্রায় ক্ষীর রেডি করে আমি ক্ষীরটা তৈরি করে রেখে দিয়েছি। ওপাশে আমি দুধটা একদম পুরো করে দিয়েছি, যা শ্যামাইটা আমি প্রত্যেকে এসে এই পাশে শ্যামাইটা বসিয়ে দেবো, আর এক পাশে আমি ভেজে নিয়ে যে পরে শিরার মতো করে ওটা করে নেব। আমি ড্রেস পরতে পারিনি, কারণ আজকে মিঠাই বানাবো দেখে আমি আর ড্রেস পোশাক কিছুই পরিনি, ইচ্ছা করেনি তাই জন্য। সো আর ঘেমে গেছি আমি। ক্ষীর করতে প্রচুর টাইম লাগে, খোয়া ক্ষীর থাকলে তো ওরা দিয়ে হয়ে যেত, কিন্তু আমি সন্দেশ দিয়ে অনেক কষ্ট করে সুন্দর ক্ষীর বানিয়ে নিয়েছে। চলো এখন যাচ্ছি সন্ধ্যেতে, মা চলে গেছে, এখন আমি জাস্ট একটুখানি প্রদীপ জ্বলা ধরিয়ে নিই আর তোমাদের দেখাবো আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে। তা চলো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে। টাটা। কুলাটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়ে গেছে, 14টা প্রদীপ আছে, এটা কিন্তু পিতলের কুলা। তো মাকে বলছিলাম, মা তুমি আরতিটা করো, তারপরে আমি প্রদীপ এক এক করে সবখানে দিয়ে দেবো, যেহেতু আজকে 14 বাতি, যেহেতু ছেলে মেয়েরাই দেয় ঘরে কোনায় যেন আমিই দিব। তো মাকে বললাম, মা তুমি মায়ের ওখানে দাও আরতি করে, বাকিটা এখন আমি দেবো। তো আমি চলে যাব এখন তুলসীতলায়, যেহেতু আমি আরতি করে নিয়েছি, এখন তুলসীতলায় দিব। তো উপরেই দিতে হবে, তাই জন্য আমি এখানে আগে সেট করে নিচ্ছিলাম যে কোথায় কিভাবে কি দিব। তো তারপরে আমি ভাবলাম যে না, নিচে দিব না, উপরেই দিব। মা বললো উপরেই দে, উপরে দিতে সুন্দর লাগবে। তা আবার ঠাকুর দিকে মুখ করে বয়ে দিচ্ছিলাম। মা বলছে তুই এটা নিয়ে নিতে পারবি, তার তো আমি নিয়ে গেছিলাম মায়ের আশীর্বাদে। তো দেখতে পাচ্ছি এক এক করে আমি দরজার কোণা দিয়ে দেবো। এখন দিচ্ছি, এটা হচ্ছে গেটের সামনে, এটা হচ্ছে আমাদের যে প্যাসেজে যে গেটটা আছে সেই গেটের সামনে একটা দিয়ে দিচ্ছে।
তারপরে দিব হচ্ছে বাবার দরজার সামনে, প্লাস আমাদের সবটা রুমের সামনে দিয়ে দেবো। তো এই যে একটা বাবা দরজার সামনে একটা দিয়ে দিচ্ছিলাম, এই যে প্রদীপ। তো এক এক করে আমি সব দরজার সামনে এক এক করে প্রদীপ আমি দিয়ে দেবো, সেটা আমি ক্লিপটা নিয়ে নিই। আর আর হচ্ছে সব ক্লিপটা তো অনেক বড়ো হয়ে যাবে এর জন্য। তো চলো চলো পরে দেখা যায় তোমাদের মিষ্টি বানানোর সময়। টাটা। ক্ষীরটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ক্ষীরটা কিন্তু অলমোস্টই হয়ে গেছে, একদম একটু টাইট শক্ত হয়ে গেছে। তো আমি নিয়ে নিবো হচ্ছে ব্রেড, মানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি দেখো 4টা। তো এখানে এখন একটা কেটে আমি তোমার সাথে দেখাবো যে কীভাবে কী করতে হবে। প্রথমে সাইডগুলো ভালো করে ফেলে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি সাইডগুলোকে ভালো করে ফেলেছি। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে করছি, একটু তো অসুবিধা হবেই। তো আমি আগে ব্রেডের সাইডগুলো সাইড দিয়ে ফেলে দিচ্ছি। তারপরে করতে হবে মেন ব্রেডটাকে 4 খণ্ডতে ভাগ করতে হবে, মানে একদম মাঝখান দিয়ে সমান করে কাটতে হবে। তারপরে ওই দুটোকে আবার 4 ভাগ করে নিতে হবে। তো চলো কীভাবে করতে দেখাচ্ছি আমি। তো এই যে চাকুটা নিয়ে সমানভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছ ভাগ করে দিচ্ছি। তারপরে এটাকে আবার আমি মাঝখান দিয়ে টুকরো করে নেব। তো হয়ে গেল 2 টুকরো। আবার এটাকেও টুকরো করে নেব, তো হয়ে গেল 4 টুকরা। তো এইভাবে করেই আমি বাকি ব্রেডগুলো রেডি করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি চাশনির জন্য জল গরম করে, প্লাস আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি, কারণ এটাও তো ভালো করে জাল হবে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা গরম হবে। গরম হওয়ার পরেই আমি কিন্তু ব্রেডগুলো উপরে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে দেখে আমি একটা একটা করে ব্রেড সবখানে দিয়ে দেবো। আমি প্রথমে 3টা ভেজে নেব। 3টা ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেকটা দিয়ে দেবো, কারণ প্রথমেই আমি 4টা দিয়ে নিই। তা আমি এরকম ছালনি নিয়ে নিয়েছি, তোমরা যেরকম পারবে যেটা দিয়ে, মানে তেলটা যাতে না চুবে, ব্রেড পুরো তেলটা চুষে নেবে, বাট মানে অতটা চুষবে না। এটা তো খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ আমার ব্রেডগুলো কিন্তু খুব সুন্দর করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। কারণ ক্রিস্পি ভাজার পরে যখন চাশনিটা দেওয়া হবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যাবে, কারণ এটার মধ্যে একটু ক্ষীর ভরবে, এই ভরবে। তো চলো এটা এখন আমি চাশনিটার মধ্যে মানে ডুবাতে হবে, ডুবিয়ে দেবো। তো ডুবোলে তো আলাদাই একটা টেস্ট হবে। তো এদিকে চাশনিটা হচ্ছে আগে আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নেব, যে প্লেটটার মধ্যে সুন্দর করে আগে এক এক করে রেখে নেব। তারপরে আমি চাশনিতে দিব। তার আগে আমি চাশনিতে দিব না, দিলে তো মানে ফটাফট করে এটা তো নরম হয়ে যাবে না। তো এই এটা ব্রেড ক্ষীর মিষ্টিটা কিন্তু খুব দারুণ হয় খেতে, ব্রেড ক্ষীর মিষ্টি। তো এটা দারুণ খেতে, যতটা খেতে না টেস্টি, মানে দারুণ 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 টেস্টি হয়। তো এর জন্য আমি এই মিষ্টিটাই বানাচ্ছি। এই মিষ্টিটা কিন্তু খুবই ইজি, বাড়িতে ব্রেড থাকলে তো হয়েই যায়, সব থেকে সহজ। আর ক্ষীরটা কিন্তু তোমরা দেখলেই যে আমি পুরোটা বাড়িতে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সবটাই কিন্তু তোমাদের সাথেও আমি শেয়ার করেছি। তো আমি কিন্তু প্রথমে সন্ধ্যা দেওয়ার আগেই কিন্তু আমি ব্রেড মানে আমি টুকটাক কাজটা করে গেছিলাম, মানে ক্ষীরটা বানিয়ে রেখে গেছিলাম। কারণ আমি জানি এখন যদি আমি ক্ষীর বানাতে বসতাম তাহলে এখনও কিন্তু আমার এই মিষ্টি বানানোটা হতো না। তাই জন্য আমি ক্ষীর বানাতে মানে ক্ষীরটা আগে বানিয়ে রেখেই গেছিলাম আমি। না হলে আমার মানে ক্ষীর এখনও হতো না, এক পাশে ক্ষীর পাশে এটা মানে তাড়াহুড়ো লেগে যেত। এর জন্য আমি ওইভাবেই কাজ করে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার ব্রেড ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ব্রেডটাকে ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ এক এক করে মানে অসুবিধা হচ্ছিলো ওঠাতে, দেখতে পাচ্ছ উঠছিলোই না, এতটাই মানে হচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ ব্রেডের ছিলকাগুলো, এগুলোও কিন্তু অনেক সময় কাজে লাগে, ব্রেড গ্রাম করতে অনেক সময় কাজে লাগে। তারপরে আমি ফাইনালি ওই ব্রেডটাকে উঠিয়ে নিলাম। উঠানোর পরে তারপরে আমি একটা প্লেটের মধ্যে এখানে আমি আবার ঢেলে রেখে দেবো, মানে এভাবে করে নেব। দেখতেই পাচ্ছ বাকিগুলো সেম এভাবে করে বানিয়ে নেব। আর এদিকে আমার চাশনিটাও প্রায় হয়ে যাচ্ছে। আমি উঠে উঠে দেখছিলাম যে না চাশনিটা হচ্ছে কিনা, না খুব সুন্দরভাবে কিন্তু চাশনিটা হচ্ছে। তো এইদিকে চাশনিটাও হচ্ছে, এদিকে আমার ব্রেড ভাজাটাও হচ্ছে। তো আরেকটু পরে আমি চাশনিটা হয়ে গেলে বন্ধ করে দেবো। চলো বাকিগুলো এইভাবে করে বানানো। এই ব্রেডটাকে আমি চাশনির মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, আর একবার ডুবিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি প্লেটের মধ্যে একটা একটা করে ছড়িয়ে রেখেছিলাম, যাতে একটা না লাগে। ব্রেডগুলো কিন্তু সুন্দর নরমও হয়ে গেছে। আর এখন আমি করবো, একটা ব্রেড নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ক্ষীর। হ্যাঁ, একটু ক্ষীর নিয়ে নিয়েছি। ক্ষীরটাকে এখন আমি ব্রেডের উপরে আমি এখানে স্প্রেড করবো, যেখানে
স্প্রেড করার পরে তার উপরেতে আরেকটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ক্ষীর মিষ্টিটা। এটা খেতে যতটা টেস্ট লাগে না, দারুণ বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট লাগে। তো মাকে আমি দুটো বানিয়ে দিয়ে এসেছিলাম, মা খেয়ে বলেছে দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। মা বলছিল যে কোথা থেকে শিখলি, কী বানালি? আমি বললাম এটা আমি নিজের থেকেই বানালাম, বাট এতটা টেস্ট লেগেছে আমি ভাবতে পারিনি। মার প্রচণ্ড টেস্ট লেগেছে। তো চলো তোমার সাথে গল্প করতে করতেই আমি ক্যামেরাটা সেট করে নিলাম, গল্প করতে করতে আমি বানিয়ে নিই। তো চলো আমি আরেকটা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রচণ্ড ক্ষীর নিয়ে নিয়েছি। এই ক্ষীরটা আমি আবার এই ব্রেডের মধ্যে আমি স্প্রেড করব। তো আমি চামচ দিয়েই করব। তো আমার ক্ষীর খেতে দারুণ লাগে। তখন না ক্ষীরটা যখন দিয়েছিলাম লোভ লাগছিলো যে আমি নিজেই না খেয়ে ফেলি। তো আমি এটা দিয়ে তারপরে আরেকটা ব্রেড দিয়ে আমি এখানে করে নিয়েছি, যেভাবে করে স্প্রেড করে দেবো। এইভাবে করে বাকিগুলো এক এক করে সব বানাবো আমি। তো চলো ফটাফট করে এই ব্রেডগুলো বানানো যাক। তোমরা জানোই তো আমার কবের থেকে বানানো ইচ্ছা ছিল যে একটা মিষ্টি বানাবো। আর দিওয়ালিতে নিজের হাতে কিছু না বানিয়ে দিতে পারলে না জানি কেমন লাগে। যেন ভাবলাম আমি নিজের হাতে বানিয়ে দিচ্ছি। এখানে মাও আসলো, মা এসেও বললো যে মিষ্টিটা খেতে দারুণ হয়েছে, বাট একটু মিষ্টিটা বেশি হয়েছে। এটা নামই হচ্ছে সুইটসে যদি একটু বেশি সুইটস না থাকে তাহলে কিসের মিষ্টি হয়ে যায়। একদিন ইচ্ছা আছে বাড়িতে সুগার ফ্রি মিষ্টি বানানোর, মানে যেখানে চিনি থাকবে কম, একেবারে যাদের সুগার পেশেন্ট আছে তাদের জন্য একবার এই মিষ্টিটা বানানোর একদিন ইচ্ছা আছে, একটা বানাবো। এই মিষ্টিগুলো কিন্তু হেভি খেতে, নরম তুলতুলা। এটা কোথাও নিয়ে যেতেও পারবে বা কোথাও করে রাখতেও পারবে, বা এভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে, তারপরে তোমরা এটা খেতে পারবে। আর এতটাই টেস্ট হয় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্ট হয়। তো আমি এক এক করে কিন্তু সব এইগুলোই বানিয়ে নিচ্ছিলাম ব্রেডের মধ্যে দিয়ে। আর এইভাবে করে একটা করে ব্রেড স্প্রেড করে নিয়ে বাকি এভাবে করে 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 সব এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ সব এক এক করে বানিয়ে নেওয়ার পরে কিন্তু দারুণ স্প্রেড করছে, যে আরেকটা বানিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে। এটাও খুব টেস্টি হয় খেতে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুবই এনজয় করবে। আর তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, কিন্তু হেভিডের বুড়ো বাচ্চা সবাই খেতে পারে এগুলো। আর এটা খেতে যতটা টেস্ট লাগে দারুণ লাগে। একটা বেঁচেছিল, ভাবলাম যে আমি খেয়ে নিই, যে খেয়ে নিলাম, হেভি দারুণ লাগছে খেতে। তো চলো তোমরাও বাড়িতে বানিয়ে খাও, কেমন লেগেছে অবশ্যই কিন্তু 3,000 কমেন্টে years জানাতে later. ভুলবে না। চলো টাটা, বাই। মিষ্টি বানানো অলমোস্ট রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ফটাফট করে এই মিষ্টিগুলো রেডি করছি, কারণ আমাকে বানাতে হবে আর একটা মিষ্টি, সেটা হচ্ছে সেমাই। আর আমি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখন, কারণ বাড়িতে গেস্ট এসেছে, তাদের সাথে কিছু কথা বলবো। এখন আমি মিষ্টি এখন যদি তোমাদের সাথে শেয়ার করি সেমাইটা, তাহলে অনেক দেরি হয়ে যাবে, কারণ ওই সেমাইটা তো তোমাদের সাথে আমি প্রায়ই শেয়ার করি আর প্রায়ই বানাই বাড়িতে, আমি প্রায়ই শেয়ার করি 2 না, শেয়ার hours করলাম না। later. তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরে। টাটা। আর মার মিষ্টিটা খুব দারুণ লেগেছিল, তোমাদের তো বললামই। মা মিষ্টিটা খাওয়ার পরে মার রিয়াকশান ছিল বাও। মা বলে কি তুই এরকম কোথার থেকে শিখতে, মানে কী থেকে দেখে দেখে বানিয়েছিস? আমি বললাম বানিয়েছি তো দিওয়ালির মিষ্টি যেটা বানিয়েছি, মার তো খুবই ভালো লেগেছে। তো ওদেরকে বললাম এটার নাম আমি দিয়েছি হচ্ছে ব্রেড ক্ষীর মিষ্টি সুইটস, ব্রেড ক্ষীর সুইটস। অ্যান্ড ব্রেড ক্ষীর সুইট বানাতে কী কী লাগে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আর ক্ষীরটা কিন্তু আমি নিজে ঘরেই বানিয়েছি, কেনা যে ক্ষীরগুলো হয় সেটা দিয়ে না কিন্তু। তো আমি এটা বানিয়েছি, আর মার খেতে বলে এতটা টেস্ট লেগেছে। আমি দুরকম বানিয়েছি, একটা তো সেমাই প্লাস আর একটা হচ্ছে তোমার ওই ক্ষীর দিয়ে, ওটা দুরকমই মিষ্টি বানিয়েছি আমি। সেমাইটা পুরোটা আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে গেস্ট চলে আসছিলো। আর হচ্ছে ওদের সাথে ওদেরও যে গেস্ট আসছিলো তাদেরকে মিষ্টি যখন দিলাম, তাদের এতটা খুবই ভালো লেগেছে, তাদের খুব ভালো লেগেছে। তার মধ্যে আমার কিউট ফ্রেন্ডসেরা সেরাও এসেছিলো, ওদেরকে মিষ্টি খাওয়াতে ওদেরও খুব দারুণ লেগেছিলো। আর যখন নিজে হাতে বানিয়ে কাউকে যখন খাওয়াই না, এতটা ভালো লাগে, মনের থেকে এতটা খুশি হয়।
অ্যান্ড তখন আর মানে বোঝা মানে বলার উপায় থাকে না যে এতটা টেস্ট মানে এতটা খুশি মনের থেকে খুশি হয় যেরকম আমি কিছু বানিয়ে যেমন আমার কিছু বানাতো মাকে বাবাকে তো আমি টেস্ট করাই ফার্স্ট টাইম আজকে আমি মানে যারা এসেছিলো তাদেরকে মানে আমার ক্লোজ ফ্রেন্ডস এসেছিলো তাদেরকে আমি খাওয়ালাম তো তারাও অনেক খুশি হয়েছে খেয়ে বললো যে না অনেকটা টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে কেন তো যেহেতু এখন 10:30 বাজে এখন প্রায় 10টায় বাজে এখন আর কি বিগ বস দেখবো তো ভাবছি একবারে 10:30টার সময় ডিনার করবো যখন তখনই বিগ বসটা দেখেই নিব এখনও বাজে প্রায় 10টা বেজেই গেছে এখন তো বিগ বসের বও বুঝবো না কেন আধা ক্যাচেরা কিছুই বোঝা যাবে না তো এই জন্য ভাবছি 10:30টার সময় বিগ বস দেখবো এই জন্য এখন একটু অফ রেখেছি সো চলো মোবাইলটাও চার্জে দিই ডিনার করে তারপরে দেখা টাটা হ্যাঁ গাইস আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বিগ বস টিগ বস দেখা হয়ে গেছে এখন ভাবলাম ব্লগটা আমি এখানে এন্ড করে দিই অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করব না তো বাড়িতে গেছিলাম ওর সাথে কথা বলতে বলতে অনেকটা দেরিও হয়ে গেছে তারপরে খুব মজা হয়েছে অনেকদিন পর যদি ঘরে কেউ আসে গল্প করি তো মনটাও ভালো লাগে আর খুবই ভালোই লাগছিল তো তারপরে ওদেরকেও মিষ্টি দিয়েছিলাম মানে ওদেরও মিষ্টি খেয়ে খুব ভালো লেগেছে আমার তো খুব ভালো লাগে যখন কেউ মানে খাবারে কেউ যদি বলে না মিষ্টিটা খুব দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে তো আমার খুব মজা লাগে ভালোও লাগে তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিই বেশি আর লম্বা করলাম না ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অ্যান্ড বেল আইকনটা ক্লিক করবেন কারণ যেরকম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো টাটা বাই বাই গুড নাইট আবার দেখাবেন নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে ছোটোতে ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার দেখাবেন নেক্সট ব্লগ একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই শুভ দীপাবলি বাই গুড নাইট